অথচ এই দেশের একজন প্রখ্যাত আলেম আল্লামা মামুনুল হক, সে যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেল, তাদেরকে ধরে আগে জিজ্ঞেস করা হলো তোর কাবির নামা কই। তাহলে দেশ একটা বিচার কয় রকম। নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হলো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকলো, যেন কোনো বিউটি পার্লার থেকে বের হচ্ছে। কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো, তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো হতো। আমার ভাইয়েরা বলেন তো, বিচারের মধ্যে কারসাজি আছে না নাই? ওই জালিম সরকার একটাই কারণে আলেমদের উপরে জুলুম করেছে, যেন জালিম সরকার বুবুজানের গদি না ছুটে যায়। খালি বলে খেলা হবে, খেলা হবে, পালাবো না। এখন আছে না নাই? পালাইছে কি পালাই নাই? কোথায় কালামানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক না বলে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি উঠলো ফুটিয়া। কথা কোন ঠিক কিনা? কারণ নতুন নয়, এই হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ষড়যন্ত্র করেছিল। কয়টা ষড়যন্ত্র বলেন? দুইটা ষড়যন্ত্র করেছিল। প্রথম নাম্বার ষড়যন্ত্র হলো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা প্রথম নাম্বার ষড়যন্ত্র করেছিল, তোমরা কোরআন শুনতে যাবা না, বরং যেখানে কোরআনের কথা হবে ওখানে তোমরা 140 ধারা জারি করবা। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, যাত্রা হয়, কনসার্ট হয়, অনুমতি লাগে না। যে কোরআনের মাহফিল হলে বিগত জালিম সরকারের আমলে অনুমতি নেওয়া লাগতো। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই সুন্নাহ হলো আবু জেহেলের সুন্নাহ। বলেন তো, এই কোরআনকে কি মুছে ফেলতে পেরেছে?